আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল পরিবারের পক্ষ থেকে সকল দর্শক বৃন্দকে জানাই হৈমন্তিক শুভেচ্ছা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। প্রেমে মনোমালিন্য, প্রেমিকার সঙ্গে দেখা করতে ইউটিউব দেখে বোমা তৈরি করে গভীর রাতে প্রেমিকার বাড়ির সামনে বোমা ফাটায় প্রেমিক। অবশেষে বৈদ্যবাটির বোমার ঘটনায় গ্রেপ্তার 4 যুবক। চিরাচরিত রীতিনীতি মেনেই রামকৃষ্ণ মিশন সারদাপীঠ বেলুর মঠে দেবী জগদ্ধাত্রীর আরাধনা। একই দিনে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো, ভক্তের ঢল। পান্ডুয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির। বৃহস্পতিবার গভীর রাতে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা, তদন্তে পুলিশ। আগামী 15 নভেম্বরের মধ্যে টোটো রেজিস্ট্রেশন করানোর নির্দেশিকা জারি করল হুগলি চুচুড়া পৌরসভা। রেজিস্ট্রেশন না করালে 30 নভেম্বরের পর অবৈধ বলে সেই সমস্ত টোটোকে ঘোষণা করা হবে। আসছি বিস্তারিত খবরে। প্রেমিকার সঙ্গে দেখা করতে ইউটিউব দেখে বোম তৈরি করেছিল, সেই বোম ফাটিয়ে পালিয়েছিল প্রেমিক ও তার বন্ধুরা। ছট পুজোর রাতে বৈদ্যবাটিতে বোমা মারার অভিযোগে 4 জনকে গ্রেফতার করলো শ্রীরামপুর থানার পুলিশ। প্রেমিকার সঙ্গে দেখা করতে ইউটিউব দেখে বোম তৈরি করেছিল, সেই বোমা ফাটিয়ে পালিয়েছিল প্রেমিক ও তার বন্ধুরা। ছট পুজোর রাতে বৈদ্যবাটিতে বোমা মারার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ। গত 28শে অক্টোবর ছট পুজোর মধ্যরাতে বৈদ্যবাটির 18 নম্বর ওয়ার্ডের মালিরবাগান খামারডাঙ্গা এলাকায় বোমা ছোড়া হয়। সিসিটিভি ক্যামেরায় সেই বোমা মারার ছবি ধরা পড়ে। একটি বাড়ির দেওয়ালে লাগে বোমা, জানালার কাঁচ ভেঙে যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ যে বাড়ির দেওয়ালে বোমা মারা হয়েছিল সেই বাড়ির বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো সূত্র মেলে না। এরপর এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিসিটিভির ফুটেজে একটি বাইকের ছবি দেখে তার সন্ধান শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালিরবাগানে যে এলাকায় বোমাবাজি হয়েছিল সেখানে এক তরুণীর সঙ্গে চাপদানির স্থানীয় যুবক সাগর মালিকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক অবনতি হওয়াতে বেশ কিছুদিন যাবৎ প্রেমিক প্রেমিকার দেখা সাক্ষাৎ হচ্ছিল না। এরই মধ্যে প্রেমিক বন্ধুদের মারফত জানতে পারে প্রেমিকা অন্য এক যুবকের সঙ্গে মেলামেশা করছে। এদিকে সাগরের ফোন ধরা বন্ধ করে দিয়েছে তরুণী। এক বন্ধু সাগরের নাম ভারিয়ে তরুণীর বাড়িতে ফোন করে। সেই সময় ওই তরুণী বাড়িতে ছিলেন না। তার মা ফোন ধরতেই মেয়ের সম্বন্ধে বাজে কথা বলে এবং গালিগালাজ করে। মায়ের কাছে এই কথা শুনে তরুণী আরো ক্ষেপে যায়। কি করে প্রেমিকার সঙ্গে দেখা করা যায় সেটাই ভাবতে থাকে প্রেমিক। যখন দুজনের সম্পর্ক মধুর ছিল তখন গভীর রাত পর্যন্ত তারা ভিডিও কলে কথা বলেছে। বাইরে বেরিয়ে নির্জন রাস্তার ছবি দেখিয়েছে তরুণী। বন্ধুদের সঙ্গে আলোচনা করে বুদ্ধি বার করে সাগর। ইউটিউব দেখে কতগুলো বাজির মশলা দিয়ে বোমা বানায়। বোমা ফাটার আওয়াজে তরুণী যদি বেরিয়ে আসে তাহলে তার সঙ্গে কথা বলবে। এই উদ্দেশ্য নিয়ে ছট পুজোর রাতে 4 বন্ধু পৌঁছে যায় মালিরবাগান এলাকায়। বোমা ছড়ে একটি বাড়ির দেওয়ালে এতটাই জোরে শব্দ হয় যে তারা নিজেরাই ভয় পেয়ে পালিয়ে যায়। পুলিশ ওই তরুণীর সঙ্গে সাগরের সম্পর্কের কথা জানতে পেরে তার খোঁজ শুরু করে। পাশাপাশি বাইকের নম্বর থেকে খোঁজ শুরু করে। সাগর এবং তার বন্ধুদের বাড়ি গিয়ে পুলিশ জানতে পারে যে তারা ঘটনার পর থেকে আর বাড়িতেই থাকছিল না। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তাদের ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করে। ঘটনার পর 4 বন্ধুই কল্যাণীতে পালিয়ে গিয়েছিল বলে জানতে পারে পুলিশ। পুলিশ জানায়, ধৃত সাগর মালিক, প্রিন্স যাদব, প্রণীত পাল, আয়ুষ যাদব 4 জনেরই বয়স 18 থেকে 20 বছরের মধ্যে। এদিন ধৃতদের শ্রীরামপুর আদালতে তোলা হয়। রাত্রির দিকে কেউ এসে ক্র্যাকার বোম আমাদের এই সামনেই আমাদের পাম্পের উল্টো দিকে যে বাড়িটি আছে এই বাড়ির দেয়ালে ক্র্যাকার বোম মেরেছে। এটাই হচ্ছে ঘটনা। কি কারণে মেরেছে এটা এখনো পর্যন্ত আইডেন্টিফাই হয়নি। পুলিশ বিষয়টা দেখছে। পুলিশ হয়তো
বিষয়টা সরেজমিন তদন্ত করে হয়তো কিছু জানাতে পারবে, তখন আমি বিস্তারিত হয়তো বলতে পারবো। আপনিও তো পরিবারের সাথে কথা বললেন? আমিও পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা বলছে কী কারণে আমাদের মেনেছে আমরা নিজেরাই বুঝতে পারছি না, তো কি করে কি বলি। তো ন্যাচারালি এটা পুলিশের ভেরিফিকেশনের উপর নির্ভর করে আমরা বুঝতে পারবো এবং তারাও বুঝতে পারবে যে ঘটনাটা কী। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। অনন্তপুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি এবছর 14তম বর্ষে মায়াবিনী থিমে তাদের মণ্ডপ সজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাঁকুড়ার বাজনা তাদের পুজোর মূল আকর্ষণ। অনন্তপুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি এবার 14তম বর্ষে পদার্পণ করল। মায়াবিনী থিমে তাদের মণ্ডপ সজ্জা, অপরূপ সাজে সাজানো মাতৃ প্রতিমা দেখতে ভিড় উপচে পড়ছে। পুজো কমিটির সদস্যরা জানান, প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আর বাঁকুড়ার বাজনা পুজোর আকর্ষণ। চন্দ্রনগর শহর লাগোয়া অনন্তপুর গ্রামের বাসিন্দারা এই পুজোকে নিয়ে মেতে ওঠেন পুজোর 5টি দিন। প্রথমত বলে রাখি, আমাদের যে সকল মেম্বার তাদের এটা সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের পুজো অনন্তপুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো 14 বছর পদার্পণ করলো। তো এইটা 14 বছরে আমরা এবছর যেটা আমাদের প্যান্ডেলের বিষয়বস্তু সেটা হচ্ছে মায়াবিনী। তো এই যে এত কিছু আমাদের আলোকসজ্জা, আমাদের প্যান্ডেল, আমাদের ঠাকুর, সমস্ত কিছু হচ্ছে আমাদের প্রত্যেকটা মেম্বারের এটা সম্মিলিত একটা প্রচেষ্টার ফল বলতে পারে। এবং আমাদের আশা রাখছি আগামী দিনে আরও ভালো ভালো আমরা কিছু থিমের উপস্থাপন করতে পারবো এবং আমাদের মেম্বারদের যে প্রচেষ্টা আগামী দিনেও সেই প্রচেষ্টা বজায় থাকবে এবং আশা করি আমরা আরও এগিয়ে যেতে পারবো। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। জগৎ বিখ্যাত আলোর শহর চন্দননগরের জগদ্ধাত্রী আরাধনা ও তার আলোকময় শোভাযাত্রা। সেই শোভাযাত্রা দেখতে সমাগম ঘটে লক্ষ লক্ষ মানুষের। 2025 সালের হৈমন্তিকার আলোকময় শোভাযাত্রার প্রস্তুতি তুঙ্গে। 1 নভেম্বর অনুষ্ঠিত হবে এই শোভাযাত্রা। তারই প্রস্তুতি পর্ব চলছে চন্দননগরের রাজপথ জুড়ে। চিরাচরিত প্রথা মেনেই রামকৃষ্ণ মিশন সারদা পীঠ বেলুর মঠের প্রাচীন ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোয় ভক্তের ঢল। 30,000 ভক্তের প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয় বেলুর মঠের পক্ষ থেকে। চিরাচরিত প্রথা মেনেই রামকৃষ্ণ মিশন সারদাপীঠ বেলুর মঠের প্রাচীন ঐতিহ্যশালী জগদ্ধাত্রী পুজোয় ভক্তের ঢল। বৃহস্পতিবার সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের বর্ষবর মাধ্যমে পুজো শুরু হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো প্রতিপদে শাস্ত্রীয় রীতিনীতি মেনে পুজো সম্পন্ন হয়। পূজা দর্শনার্থী ও ভক্তদের উদ্দেশ্যে বেলুর মঠে মা শারদা সদাব্রত প্রসাদালয়ে প্রায় 30,000 ভক্তের প্রসাদের ব্যবস্থা করা হয় বেলুর মঠের পক্ষ থেকে। কি জানা যায় এই প্রসঙ্গে আরো শুনবো। আমাদের 1941 সালে আমাদের এই তত্ত্ব মন্দির এবং বিদ্যা মন্দির সেই সময় থেকে, এবং জগদ্ধাত্রী পুজো এখানে অতি প্রাচীন। প্রত্যেক বছরই অত্যন্ত শাস্ত্রীয় যে সমস্ত বিধি রয়েছে ঠিক সেইভাবে অত্যন্ত শ্রদ্ধা সহকারে এখানে মায়ের আরাধনা করা হয় এবং আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত যে পঞ্জিকা সেই মত অনুসারে এখানে পূজা, উপাসনা ইত্যাদি হয়ে আসছে। তো গতকাল ছিল আমাদের ষষ্ঠীর অধিবাস এবং বোধন, এবং আজকে সপ্তমী, অষ্টমী, নবমী বিহিত পূজা পরপর চলবে এবং আগামীকাল সকালবেলা আমাদের দর্পণ বিসর্জন এবং তারপরে সন্ধ্যাবেলায় প্রতিমা নিরঞ্জন। আজকে সারাদিন ব্যাপী ভক্তরা আসবেন এবং এবছরে একটু প্রাকৃতিক দুর্যোগের কারণে
আমাদের পরম্পরা এরকমই ছিল যে বিদ্যা মন্দির কলেজের যে বড় আমাদের খেলার মাঠ রয়েছে, ফুটবল গ্রাউন্ড, সেইখানেই সাধারণভাবে এই ভক্তরা প্রসাদ পেতেন। এই বছর সেটি একটুখানি ব্যতিক্রম করা হয়েছে। বেলুড় মঠের মা শারদার সদাব্রতে এই যে মান্থা প্রবল ঘূর্ণিঝড় হলো, যে কারণে আমাদের ওখানে রান্নার বা খাওয়া দাওয়ার অসুবিধা। এবছর ভক্ত সাধারণ আজকে যেরকমভাবে তারা প্রসাদ পেতেন, আজকে 11টার পর থেকে আমাদের বেলুড় মঠের যে মা শারদার সদাব্রত, এইখান থেকে ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে। মোটামুটি প্রায় 20 থেকে 30 হাজার ভক্ত প্রত্যেক বছর বা কখনো তার বেশি হয় প্রসাদ পেয়ে থাকেন। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হাওড়া। এলএমসিএল নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। পান্ডুয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির। বৃহস্পতিবার গভীর রাতে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা, তদন্তে পুলিশ। আগামী 15ই নভেম্বরের মধ্যে টোটো রেজিস্ট্রেশন করানোর নির্দেশিকা জারি করল হুগলি চুঁচুড়া পৌরসভা। রেজিস্ট্রেশন না করালে 30শে নভেম্বরের পর অবৈধ বলে সেই সমস্ত টোটোকে ঘোষণা করা হবে। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। मैं आ रहा हूं फर्स्ट टाइम चिंसोरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसोरा में, चिंसोरा रविंद्र भवन के अंदर, 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura bus stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর।
নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে এসআইআর চালু হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকজন বিএলও সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী বলে অভিযোগ বিজেপির। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রশাসনের পক্ষ থেকে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের তালিকা বের হতেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকজন বিএলও নিয়োগ করা হয়েছে যারা সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী। এর ফলে সংশোধিত ভোটের তালিকা তৈরিতে নিরপেক্ষতা নষ্ট হতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে এই ব্যাপারে যা করার নির্বাচন কমিশন করেছে তাদের কোনো হাত নেই। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক উমেশ রায় সমাজ মাধ্যমে একাধিক ছবি প্রকাশ করে সরাসরি অভিযোগ করেছেন উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের কয়েকজন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীকে বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে। এই ছবিগুলোর মধ্যে চিহ্নিত কর্মীদের কখনো তৃণমূলের দেওয়াল লিখন, আবার কখনো ঝান্ডা হাতে মিছিলে দেখা যাচ্ছে। কেউ কেউ আবার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে হাঁটছেন। এই সমস্ত ছবি দেখিয়ে বিজেপি নেতৃত্বের অভিযোগ, যদি শাসক দলের কর্মীদের এসআইআর এর দায়িত্ব দেওয়া হয় তবে তারা দলীয় স্বার্থ দেখেই কাজ করবেন। এর ফলে এসআইআর এর কাজ ঠিকমতো হবে না, তাই এই ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হবে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের হাওড়া সদরের সভাপতি এবং উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌতম চৌধুরী কি জানান শুনব। অন্যদিকে হাওড়ার জেলা শাসক টি দীপাপ্রিয়া জানান তারা এখনো কোনো অভিযোগ পাননি, অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে। দেখুন, এটা নতুন করে কিছু নেই। পশ্চিমবাংলাতে যেভাবে এখানকার প্রশাসক মানে যারা জেলা শাসক তারাই রিটার্নিং অফিসার হয়, তাদেরই সমস্ত টিম ইলেকশন প্রক্রিয়াটাকে দেখে। এর আগেও আমরা বহুবার কমপ্লেন করেছি, কিন্তু সেই কমপ্লেনের কোনো অ্যাকশন নেয় না ইলেকশন কমিশন। এবার আমরা প্রত্যক্ষ প্রমাণ সহিত কিছু বিএলওদের ছবি যারা টিএমসির র্যালিতে যাচ্ছে, টিএমসির দেওয়াল লেখন করছে, টিএমসির সভাতে বসে আছে, এরকম ছবি সহিত আমরা কিছু অভিযোগ তুলেছি। যারা টিএমসির সমর্থক না, টিএমসির নেতা নেত্রী, তারা বিএলও আছে। আপনি কল্পনা করতে পারেন তাদেরকে দিয়ে নিষ্পক্ষ এসআইআরের কাজ আপনি করতে পারবেন? তাদেরকে নিয়ে এতদিন আমি বারবার এই 170 বিধানসভা নিয়ে বা হাওড়া জেলা বিভিন্ন বিধানসভায় যারা মৃত ভোটার তাদের সংখ্যা অন অ্যাপ্রক্স, আমি অন রেকর্ড বলছি, অন অ্যাপ্রক্স একটা ভোটার লিস্টের একটা পার্টে খুব কম হলে 50 জন থেকে বেশি লোক আছে যারা মারা গেছে এক একটা ভোটার লিস্টে। আপনি কল্পনা করুন তো, পশ্চিমবাংলা 84,000 বুথে শুধু মৃত ভোটার যদি আপনি নাম কাটতে গেলে কত ভোট হবে? নন পলিটিক্যাল কথাবার্তা না বলাই ভালো। পলিটিক্স করতে গেলে পলিটিক্যাল কথাবার্তা বলতে হবে। কে একজন শিক্ষক সে যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, কে একজন আমাদের হেলথের যদি চাকরি করে, নার্স হয়, ওষুধ দেয়, সে যদি তৃণমূল সমর্থক হয়, নির্বাচন কমিশন বুঝবে। নির্বাচন কমিশন তাদেরকে যদি পাল্টাতে পারে পাল্টাবে। এমনিতে তো নির্বাচন কমিশন এত বিএলও তৈরি করতে পারছিল না। এটা একটা এসআইআরের নামে একটা চক্রান্ত চলছে সারা বাংলা, সারা হাওড়া জুড়ে। কোনো মতেই কিছু করা যাবে না যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। বাংলার প্রত্যেকটি মানুষ যেমনি নোটবন্দির সময় মানুষকে হয়রানি করেছিল, আবার এসআইআরের নাম করে মানুষকে একটা হয়রানির পথ দেখাচ্ছে। মানুষ পাগল হয়ে যাচ্ছে, সারাদিন মানুষ পাগল হয়ে যাচ্ছে, বলছে 2002 সালের ভোটার লিস্টে আমার নাম নেই, আমি তো এখানকার ভোটার, আমি এখানে চাকরি করি, আমি এখানে বাসস্থান করি। মানুষ পাজেলড হয়ে যাচ্ছে, মানুষের বিব্রত হচ্ছে। এই কেন্দ্রীয় সরকারটা মানুষকে বিব্রত করার জন্য বাংলায় তৈরি হয়েছে। এর থেকে বেশি কিছু করে নন পলিটিক্যাল কথাবার্তা বলে লাভ নেই। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। ভদ্রেশ্বর মণ্ডল বাড়ির জগদ্ধাত্রী পুজো তৃতীয় বর্ষে পদার্পণ করলো। এই পুজো দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। পুজোর পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে ভোগ বিতরণ করা হয়। এবারে ভদ্রেশ্বরের মণ্ডল বাড়ির জগদ্ধাত্রী পুজো তৃতীয় বর্ষে পদার্পণ করলো। সুব্রত পল্লীর এই পুজো দেখতে কাছের দূরের মানুষ ভিড় করেছিলেন। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। সুব্রত পল্লীর সাহিল ব্যাংকোয়েটের পুজো প্রতি বছর নিষ্ঠা সহকারে পালন করছে মণ্ডল বাড়ির পরিবারের সদস্যরা। প্রতি বছর এই পুজো করে আসবে বলেই জানিয়েছেন মণ্ডল পরিবার। পূজার পাশাপাশি ভোগ বিতরণ করা হয় ভক্তদের উদ্দেশ্যে। বিশিষ্ট অতিথিদের সম্মাননা জানানো হয় পরিবারের পক্ষ থেকে। মণ্ডল বাড়ির জগদ্ধাত্রী পুজোর তৃতীয় বর্ষের অনুষ্ঠান
কি নিয়ম? নিয়ম কি? আমাদের এই জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠান, আমাদের এই তৃতীয় বর্ষ জুড়ে যে অনুষ্ঠান চলছে, প্রথম বছর থেকে আমরা মায়ের পূজার আরাধনা থেকে আরম্ভ করে মানুষের এখানে উপস্থিতি, আমরা শুধু একবার মাইকে অ্যানাউন্স করার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ আমাদের এই মায়ের আরাধনায় ব্রতী হন। এবং আমাদের এই এলাকাটার মধ্যে কোনো পুজো না হওয়ার জন্য প্রত্যেকটা মানুষই খুব খুশি। এবং যারা বয়স্ক মানুষ, যারা বাইরে যেতে পারে না, ঘুরে যেতে পারে না, তাদের এখানে পুজো দেখা এবং ভোগের ব্যবস্থা 3 দিন ধরে এখানে মানুষকে খাওয়ানো হয়। অনেক গরিব মানুষ আছে যাদের অন্যের সংস্থার খুব অভাব, এমন মানুষও আছেন তারা 2 দিন ধরে 3 দিন ধরে এখানে খায়। এবং আমরা আগামী বছর বস্ত্র বিতরণের আয়োজন করার চেষ্টা করব, যাতে অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াই। যেহেতু একজন সমাজসেবী হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করে বেড়াই, পূর্বস্থলীতেও আমার বিভিন্ন অনুষ্ঠান হয়, প্রায় 500 গরিব মায়ের বস্ত্র বিতরণ, সেখানেও আমাদের অসংখ্য মানুষ তারা ভোগ নেয়, ভোগ প্রসাদ গ্রহণ করে। ঠিক তেমনি আমাদের এই সাহিল ব্যাংকোয়েট আমার ছেলের নামে কৌস্তব মণ্ডল এবং আমার ওয়াইফ কাকুলি মণ্ডল, আমার ছেলের ওয়াইফ মৌপিয়া মণ্ডল, আমাদের 4 জনের এই মতামতে মায়ের এই আরাধনা, মায়ের আরাধনার সাথে সাথে আমরা একটা বাস্তব দিক থেকে চিন্তা করি যে মানুষই হচ্ছে ভগবান, মানুষের মধ্যেই ভগবান। যদি মানুষের সেবা করতে পারি তাহলে জগদ্ধাত্রী মা আমাদেরও উনি দেখবেন, যে আমাদেরও উনি কৃপা করবেন। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। পান্ডুয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুয়া থানার পুলিশ। দেহ পাঠানো হয় ময়নাতদন্তে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। পান্ডুয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে পান্ডুয়া সবজিহাট সংলগ্ন জিটি রোডের ধারে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় অচৈতন্যভাবে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পান্ডুয়া থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় ওই ব্যক্তিকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মৃত ব্যক্তি মোটর বাইকে খন্নানের দিক থেকে বৈচির দিকে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা কোনো গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। তবে দুর্ঘটনাটি ঠিক কিভাবে ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। সকাল পর্যন্ত শেষ খবর অনুযায়ী মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল সাদা জিন্স, আকাশি ছাপা সাদা জামা এবং পাশে পড়েছিল লাল রঙের টিভিএস ফিওরো মোটর বাইক। মৃত ব্যক্তির পরিচয় জানতে এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পান্ডুয়া থানার পুলিশ। ঘটেছিল কালকে অ্যাক্সিডেন্টে, ঘটনাটা পান্ডুয়া কলকাতায় যাচ্ছিল একটা গাড়ি, তার ডালায় গাড়িটা আসছিল, যে গাড়িটা দিয়ে ডালায় লেগেছে, যে ডালায় লেগে তারপরে ছিটকে ওইখানে পড়ে যায়, দিয়ে তারপরে গাড়িটা চলে যায়, তারপরে ওখানে পড়ে যায়। কোথায় বাড়ি কিছু নাম ঠিক আছে জানা গেছে? ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। স্নান করতে নেমে জলে তলিয়ে গেল 2 ভাই। উদ্ধার করে নিয়ে এলে মৃত্যু হয় 5 বছর বয়সী বড় ভাইয়ের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বছর 3-এর ছোট ভাই। মর্মান্তিক ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুরে। আজ সকালেই মর্মান্তিক দুর্ঘটনা। স্নান করতে জলে নেমে তলিয়ে গেল 2 ভাই। স্থানীয়রা কিছুক্ষণের মধ্যে দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে পর চিকিৎসকরা পরীক্ষা করে বড় ভাইকে মৃত বলে ঘোষণা করেন। ছোট ভাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার 5 নম্বর ওয়ার্ডে। জানা যায়, 5 নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পাড়া লেনের শুভজিৎ রায় বয়স 5 বছর এবং শুভম রায় বয়স 3 বছর। তারা সম্পর্কে 2 ভাই। পরিবার সূত্রে জানা যায়, বড় ভাই খুব চঞ্চল স্বভাবের, আর এই চঞ্চলতার কারণেই তাদের সবসময় চোখে চোখে রাখতেন তার মা। এমনকি অনেক সময় বাড়িতে আটকেও রাখতেন তাদের। কিন্তু হঠাৎ সাত সকালে তারা 2 ভাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঘণ্টাখানেক পরেও বাড়িতে না ফিরলে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এরপরই প্রতিবেশীদের কাছ থেকে খবর পায় 2 ভাই জলে তলিয়ে গিয়েছে। প্রতিবেশীরাই তড়িঘড়ি উদ্ধার করে 2 ভাইকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে বড় ভাইকে মৃত বলে ঘোষণা করেন। ছোট ভাই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। তবে হঠাৎ এই সাত সকালে কেন
ওই দুই শিশু পুকুরে স্নান করতে নামলো নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা জানতে শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। নম্বর ওয়ার্ডের বাড়ি বাগাদিক পাড়া। হঠাৎ আমি শুনি, আমি কাউন্সিলরের সাথে যোগাযোগ করি। আপাতত শরীর খারাপের জন্য কাউন্সিলর আপাতত বাড়িতে নেই, তাই সাথে সাথে আমাকে বলে যে তুমি যাও, যে একটু হসপিটালে গিয়ে একটু দেখেও কি অবস্থায় আছে। এখন দেখলাম ওনার যে বড় ছেলে উনি মারা গেছে, আর ছোটটা আপনি এখন চিকিৎসা চলছে। কোথায় গিয়েছিল ওরা, কি কারণে কিছু কারণ বলতে আমি যেটা জানতে পারি যে পাশে এটা পুকুর থাকে, সেই পুকুরে যাই, যে স্নান করতে যাই না মাঝে মাঝে, হয়তো বাচ্চা তো হয়তো কতক্ষণ খেয়াল রাখবে সেই হিসাবে হয়তো চলে গেছে। এবার বাচ্চা সেই জলে হয়তো নেমেছে, হয়তো কোনো ক্রমে হয়তো পা পিছলে পিছলে পড়ে গেছে আর উঠতে পারেনি। হয়তো বাচ্চা তখন কোনো রকম খবর পেয়ে সবাই গেছে, হয়তো তুলে নিয়ে এসছে হসপিটাল অব্দি পৌঁছানোর সময় দেখে কি যে বড়টা মারা যায়, ছোটটা আপাতত চিকিৎসাটা আছে। নদিয়া ব্যুরো, LMCL নিউজ। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। আগামী 15ই নভেম্বরের মধ্যে টোটো রেজিস্ট্রেশন করানোর নির্দেশিকা জারি করল হুগলি চুঁচুড়া পৌরসভা। রেজিস্ট্রেশন না করালে 30শে নভেম্বরের পর অবৈধ বলে সেই সমস্ত টোটোকে ঘোষণা করা হবে। চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক
ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। ভারতীয় জনতা পার্টির চন্দননগর 1 নম্বর মণ্ডল সভাপতির উদ্যোগে বুক স্টল। অন্যদিকে RSS এর পক্ষ থেকে চরকতলা মোড়ে জলছত্র। ভারতীয় জনতা পার্টির চন্দননগর 1 নম্বর মণ্ডল সভাপতি তন্ময় দের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও আলুর শহর চন্দননগরে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রাষ্ট্রবাদী বুক স্টল দেওয়া হয়। এই বুক স্টল উদ্বোধন করেন জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি তন্ময় দে, বর্তমান সভাপতি গোপাল চৌবে, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস। 4 দিন ধরে এই বুক স্টল চলে। এই বুক স্টলে আমরা এক দেশ এক সংবিধান, পণ্ডিত দীনদয়াল, অখণ্ড ভারত এই সমস্ত বই রাখা হয়েছিল। সারা বছর ধরেই নানান উন্নয়নমূলক কাজ তারা করে থাকেন, এমনটাই জানানো হয় ভারতীয় জনতা পার্টির চন্দননগর 1 নম্বর মণ্ডলের তরফ থেকে। কি জানাচ্ছেন তারা এই প্রসঙ্গে আরো শুনবো। এবারে বুক স্টলে আমাদের উদ্বোধন করেছেন আমাদের সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় গৌতম চ্যাটার্জি মহাশয়, সঙ্গে ছিলেন আমাদের প্রদেশ সম্পাদক মাননীয় দীপাঞ্জন গুহ মহাশয়। আমরা এই বুক স্টলের সাথে সাথে আমরা জলছত্র করি, কাপড় ডিস্ট্রিবিউশন করি। এই জগদ্ধাত্রী পুজোর সময় যদি বুক স্টল নয়, সারা বছরই আমরা বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত থাকি। যেমন হসপিটালে অসুস্থ মানুষের ফল দান করা, কোনো জায়গায় টিএমসির অ্যাডমিশনের জন্য অসুবিধা হচ্ছে, সেটা আমরা জেলা সভাপতির মাধ্যমে আমরা তাদের অ্যাডমিশনের ব্যবস্থা করে দেওয়া। এইরকম বিভিন্ন সমাজমূলক কাজে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, স্বাস্থ্য শিবির হয়। আমরা এইসব কাজের মধ্যে RSS অর্থাৎ রাষ্ট্রীয় সেবক সংঘের চিন্তাধারাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য চন্দননগরের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বুক স্টল এবং জল বিতরণ কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা, এছাড়াও ছিলেন RSS এর স্বয়ংসেবকরা। চন্দননগরে এত বড় উৎসব হয়, কিন্তু অনেকই ব্যবস্থার ত্রুটি, এই কথা উল্লেখ করে কি বলা হচ্ছে RSS এর পক্ষ থেকে শুনবো। আমরা প্রতি বছর ভাবি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সেবার কাজ করে, সেই হিসেবে আমরা প্রতি বছরই এখানে আমাদের চন্দননগরে আর যাই হোক প্রচুর ভিড় হয়, কিন্তু সেভাবে অবস্থান আমাদের পৌর প্রতিষ্ঠানের তরফ থেকে সেভাবে কোনো দর্শনার্থীদের জন্য কোনো ভালো জলের ব্যবস্থা নেই এবং সেরকম টয়লেটের ব্যবস্থা নেই। যেমন আমরা প্রতি বছর এই জন্য করি কি সাধারণ নাগরিকদের জন্য বা দর্শকদের জন্য আমরা প্রতি বছর সংঘ থেকে এই জলের জল দেওয়ার ব্যবস্থা করি। প্রচুর ছেলে মেয়ে বাচ্চারা বিশেষ করে যারা জলকষ্ট ভোগে তারা এসে খুবই আনন্দ পায়, তার জন্য আমরা প্রতি বছর এটা এবং আমাদের সঙ্গে বইগুলো আছে, যারা সঙ্গে সঙ্গে জানতে চায় তাদের জন্য বইও রাখা হয়। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগরের শোভাযাত্রাকে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দমকল বিভাগ। সুষ্ঠু শোভাযাত্রার লক্ষ্যে দমকল বিভাগের সাংবাদিক সম্মেলন। মানুষ সচেতন, আমরা দমকল কর্মীরা জাগ্রত আছি এবং তার জন্য আগুনের ঘটনা কম। আমরা প্রত্যেক কটা ঘটনাতে রেসপন্স টাইম আমাদের প্রায় 0 বলতে পারেন। যে কোনো ঘটনাতে আমরা পৌঁছে গেছি। বদলপাড়াটা দেখুন, অম্বিকা অ্যাথলেটিক ক্লাবটা দেখুন, বা খেলাপুকুরেরটা দেখুন, এবং সব থেকে বড় যে ইনসিডেন্টটা হয়েছে পুজোর মধ্যে সেটা হচ্ছে আপনার কানাইলাল পল্লীতে। এবং কানাইলাল পল্লীতে আমাদের অ্যাক্টিভিটির সম্বন্ধে সিপি সাহেব অলরেডি বলেছেন, সবাই প্লিজ। তো এটা দমকল দপ্তরের কর্মীদের সাফল্য। প্যান্ডেলের ব্যাপারটা বলছেন, প্যান্ডেলের ব্যাপারটা দেখুন, প্যান্ডেলের ব্যাপারটা টোটালটাই এখন প্রসিডিংতে আছে এবং সেটা প্রসিডিংতে চলতে কিছুদিন টাইম লাগে। আমরা এদিকে ব্যস্ত আছি, এটা আমার লিগাল সেল আছে, তারা দেখছে হবে। আপনাদের ব্যাপারটা আপনারা না চাইলে বড় মনে করেন, এটাই তো, এর জন্য আমরা তো ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, যে কোনো ইমার্জেন্সিতে সবার প্রথম রেসপন্স আমরাই করি, ফায়ার সার্ভিস করি। কালকের শোভাযাত্রায় আমরা স্পেশাল হাইলাইটের হচ্ছে আমার ইন্সপেক্টররা সারা চন্দননগরের প্রশাসনের যে রুটটা আছে সেটা তেঁতুলতলা থেকে শুরু করে লক্ষ্মীগঞ্জ বাজার হয়ে তালডাঙ্গার মোড়, তালডাঙ্গার মোড় থেকে বাগবাজার মোড়, বাগবাজার মোড় থেকে আবার সেই জিটি রোড, টোটাল জায়গাটাতে আমরা আমাদের সার্ভাইলেন্স থাকবে এবং বুলেট সার্ভাইলেন্স থাকবে।
বুলেটটাতে 15 লিটার করে জল আছে এবং কুইক রেসপন্স করতে পারবে, আগুনকে কমাতে থামানোর ক্ষমতা সেই গাড়িগুলোর আছে। কতগুলো গাড়ি আমার প্রায় কত গাড়ি আছে, কালকে বুলেটের সংখ্যা অনেক বাড়িয়েছি, কালকের সংখ্যাটা আমাদের টোটাল 15টা থাকে, 4টা গাড়ি বসানো আছে, 4 জায়গায় শুধু এটা বুলেট। এবার বড় আগুনের জন্য 5টা জায়গায় আমার ফায়ার টেন্ডার থাকে। না, ফায়ার অ্যাম্বুলেন্স তো বন্ধ হয়নি প্রত্যেকটা স্টেশনে। এটা হচ্ছে আমরা এটাকে ডিসেন্ট্রালাইজ করেছি। ধরুন 4-5টা বার, ওই লক্ষ্মীগঞ্জ বাজারে যেরকম আদিমায়ের যে মণ্ডপ, সেই মণ্ডপের ওখানে দেখুন 5টা বারোয়ারি আশেপাশে তারা এসছে। আমরা দেখেছি হাউ টু ইউজ দ্য এক্সটিংগুইশার ডিউরিং ফায়ার ইমার্জেন্সি সিচুয়েশন। ইন্সুরেন্স থেকে সেগুলোই তো হয়েছে এবং সেই অ্যাওয়ারনেসের রেজাল্ট আপনারা দেখলেন, আগুন বড় হলো না, আমরাও পৌঁছে গেলাম। অনেক অনেক শুভেচ্ছা দমকলকে সহযোগিতা করার জন্য। আরেকটু সহযোগিতা করতে বলবো যে অন্তত একটু দেখুন যাতে আপনার এলাকায় আপনার মহল্লায় যেভাবে কিছু থাকে সঙ্গে সঙ্গে আমাদের জানান, আমরা তৎপর আছি। আপনার নিকটস্থ ফায়ার যে পেট্রোলিং গাড়িগুলো আছে তারা সঙ্গে সঙ্গে পৌঁছে যান। আমাদের উপর আস্থা রাখুন, আমরা সম্পূর্ণ আস্থা নিয়ে দমকলের যে পরিষেবা সেটা আমরা দেবো বন্ধ করি। আমি তরুণ কুমার দত্ত, ডিএফও নর্থ কলকাতা, কিন্তু চন্দননগরে ডিউটি করতে এসেছি। আমার হুগলি জেলা ডিএফও রঞ্জন ঘোষ। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে টোটো রেজিস্ট্রেশন সম্পর্কিত প্রচার শহর জুড়ে। আগামী 15ই নভেম্বরের মধ্যে নিজেদের টোটো রেজিস্ট্রেশন করাতে হবে, অন্যথায় 30শে নভেম্বর থেকে যে টোটো রেজিস্ট্রেশন থাকবে না তা অবৈধ বলে ঘোষিত হবে। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে টোটো রেজিস্ট্রেশন সম্পর্কিত প্রচার শহর জুড়ে। প্রসঙ্গত, অবৈধ টোটো চলাচল রুখতে ইতিমধ্যেই সরকারি তরফে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই মতোই টোটো চালকদের আগামী 15ই নভেম্বরের মধ্যে নিজেদের টোটোটি রেজিস্টার করানোর নির্দেশিকা দেওয়া হয়েছে সরকারি তরফে, অন্যথায় 30শে নভেম্বর থেকে রেজিস্ট্রেশন না থাকলে সেই টোটো অবৈধ বলে ঘোষিত হবে। এই সম্পর্কিত মাইকিং চলল হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে গোটা শহর জুড়ে। টোটোয় চেপে শহরের বিস্তীর্ণ চলে এই সচেতনতার বার্তা প্রদান। এই প্রসঙ্গে এক টোটো চালক কি জানাচ্ছেন শুনবো। কি আজকে একদিনের জন্যই না, কদিন চলবে এটা? কি করছে জানেন? টোটোর ব্যাপারে প্রচার চালু করে রেজিস্ট্রেশন করানোর জন্য। আপনি করেছেন? আমার তো পুরনো রেজিস্ট্রেশন করা আছে শুরু থেকেই, কিন্তু নতুন করে আবার রেজিস্ট্রেশন করে বলছে। পুরনো রেজিস্ট্রেশন কোথায় করেছেন? ওটা আরটিও থেকে। আরটিও থেকে করেছিলেন? করেছিলাম। যেখান থেকে টোটো কিনেছেন সেখানে কিছু করে দেয়নি? সেখান থেকেই করে দিয়েছিল, আরটিওর মাধ্যমে সব কিছু করে দিয়েছিল, নাম্বার সবই আছে আমার। তাহলে তো আপনার তো রেজিস্ট্রেশন করতে হবে না, কি বলছে? না, নতুন করে আবার বলছে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন আর চালু থাকবে না, ওটা ইনভ্যালিড হয়ে গেছে। ওটা ইনভ্যালিড, এবার কি করবেন? আবার রেজিস্ট্রেশন করাবো। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে টোটো চালক বন্ধুদের কাছে বিশেষ ঘোষণা, আগামী 15ই নভেম্বরের মধ্যে আপনার টোটো গাড়িটি অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করার। অনলাইনের মাধ্যমে 15 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন না হলে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ হুগলি। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্ম শতবার্ষিকীতে ভারতীয় জনতা পার্টির হাওড়া জেলা ও হুগলি জেলার তরফে রান ফর ইউনিটি নামের ম্যারাথন আয়োজন করা হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে হুগলি স্টেশন সংলগ্ন শনি মন্দিরের সামনে থেকে একটি ম্যারাথন দৌড় শুরু হয়। এই দিন এই দৌড়ে বিজেপির স্থানীয় নেতৃত্বরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি, সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ সহসভাপতি জয়রাম পাল, গোপাল উপাধ্যায় সহ জেলার নেতৃত্বরা। প্রায় 2 কিলোমিটার গিয়ে রবীন্দ্রনগর মহামায়া কলোনির মোড়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটে। আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম শতবার্ষিকীতে আমরা ওনাকে শতকোটি প্রণাম জানাই এবং সেই উপলক্ষে আজকে আমরা হুগলি স্টেশন থেকে রবীন্দ্রনগর মহাকলোনির মোড় পর্যন্ত আমরা একটা রান ফর ইউনিটি একটা দৌড়ে অংশগ্রহণ করলাম। এতে আমাদের ভাইয়েরা এবং বোনেরা সবাই উপস্থিত ছিল। আমাদের নেতৃত্বে ছিল আমাদের আইটির ইনচার্জ মাননীয় সচিন সিং, যিনি আজকে লৌহ মানুষ, তার আদর্শ আজকে চতুর্দিকে মানুষ জানতে পারুক, মানুষের কাছে ছড়িয়ে যাক। তিনি
ভারতবর্ষের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাই আজকের দিনে আমি ওনাকে শতকোটি প্রণাম জানাই এবং তার আদর্শ চতুর্দিকে প্রচারিত হোক, মানুষ জানতে পারুক, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। চৌধারী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে আইনজীবী তথা বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল। ভালো থাকবেন, ভালো রাখবেন, পরিবারের সকলকে নিয়ে সুন্দরভাবে থাকবেন। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 79%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।